বলছি আমাকে একটু জল দাও না, খুব জোর জল পিপাসা পেয়েছে। দিচ্ছি। তোমাকে আমি কতবার ফোন করেছি, তুমি একবারও ফোনটা রিসিভ করোনি। আর বলো না গো, কেউ ফোন করলে কিছুতেই বুঝতে পারছি না, না আমার ফোনে কোনো আওয়াজ হচ্ছে না কোনো রিংটোন বাজছে। আমার মনে হয় ফোনটা খারাপ হয়ে গেছে, কালকে একটু দোকানে দিতে হবে, ফোনটাকে ঠিক করতে হবে। ঠিক আছে তুমি বসো, আমি জল নিয়ে আসছি। আপা দেখি তো তোমার ফোনটা কি হয়েছে। কি করবে তুমি দেখে? ঠিক করে দেবো। তুমি পারবে ঠিক করতে? হ্যাঁ। ও তোমার ফোন তো সাইলেন্ট হয়ে গেছে। তাই? তুমি ঠিক করতে পারবে? হ্যাঁ করে দাও তো। এক্ষুনি করে দিচ্ছি। এ না। বাহ, আমার অনেকগুলো টাকা বাঁচিয়ে দিলি জানিস, না হলে কালকেই আমাকে ফোনটা আবার দোকানে দিয়ে ঠিক করাতে হতো। তুমি ফোনের এইটুখানি জিনিস একটা ঠিক করতে পারো না? আসলে কি বলতো বাবা, আমাদের ছোটবেলায় না এসব মোবাইল ফোন টোন ছিল না বুঝলে, তাই আমি এইসব মোবাইল ফোন সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। এই শুধু ব্যবহার করতে হয় প্রয়োজনে, তাই ব্যবহার করি আর কি। আচ্ছা বাবা, তোমাদের সময় তো মোবাইল ফোন ছিল না, এসি গাড়ি ছিল না, এসি বাড়ি ছিল না, ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, অনলাইন শপিং ছিল না, ভিডিও গেম ছিল না, শপিং মল ছিল না। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, আমাদের ছোটবেলায় এসব কিছুই ছিল না। ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের সাথে জীবনযাপন করে, আজ যেমন প্রার্থনা নেই, সমবেদনা নেই, সম্মান নেই, কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো চরিত্র নেই, লজ্জা নেই, বিনয় নেই, সময় পরিকল্পনা নেই, খেলাধুলা নেই, পড়াশোনা নেই। আমরা যারা 90 দশক বা তার আগে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের এই জীবনই একটা জীবন্ত প্রমাণ। আসলে আমরা স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করতাম, আমরা কখনো টিভি দেখিনি। আসলে কি বলতো, আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, আমরা ইন্টারনেটের বন্ধুদের সাথে খেলতাম না। আজকাল তো তোমরা বোতলের জল ছাড়া খাও না, এমনকি মিনারেল ওয়াটার বাইরে গিয়ে কিনে খাও। কিন্তু আমরা যখন ছোটবেলায় নিজেদেরকে তৃষ্ণার্ত মনে করেছি, তখন বোতলের জল নয়, কলের জলই পান করেছি। আমরা ছোটবেলায় সহজে কখনো অসুস্থ হইনি, যদিও আমরা বন্ধুরা এক গ্লাস জুস হলেও সেটা শেয়ার করে খেতাম। আমাদের কখনো ওজন বাড়েনি, যদিও আমরা প্রতিদিন ভাত খেতাম। এখন তোমরা কোথাও খেলাধুলা করতে গেলে জুতো পরে যাও, এমনকি রাস্তায় হাঁটতে গেলেও জুতো পরে হাঁটো। কিন্তু আমরা ছোটবেলায় খালি পায়ে ঘোরাঘুরি করেছি, খালি পায়ে খেলাধুলা করেও আমাদের পায়ের কখনো কিছুই হয়নি। আসলে আমাদের বাবা মা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেনি। আমরা ছোটবেলায় নিজেদের খেলনা নিজেরাই তৈরি করতাম, আর সেগুলো নিয়েই আমরা খেলাধুলা করতাম। আমাদের বাবা মা খুব ধনী ছিলেন না, কিন্তু তারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়। আমাদের সেলফোন, ভিডিও গেম, পার্সোনাল কম্পিউটার, ইন্টারনেট এইসব কিছুই ছিল না। তবে আমাদের কিছু প্রকৃত বন্ধু ছিল। আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণেই যেতাম এবং তাদের সাথে বসে খাবার উপভোগ করতাম। আমাদের ছোটবেলায় আমরা হয়তো সাদা কালো ফটোতে ছিলাম, কিন্তু সেই সাদা কালো ফটোর মধ্যেই আমাদের রঙিন স্মৃতি খুঁজে পেতাম। আমরা ছিলাম একটি অনন্য এবং বোধগম্য প্রজন্ম, কারণ আমার মনে হয় আমরাই সেই শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি। আর এখন আধুনিক প্রজন্মে শুধু সন্তানদের কথাই শুনতে হচ্ছে। তাই আমরা ছিলাম একটা সীমিত সংস্করণ, বুঝলে? বুঝলে?